আলাইকুম, সকলকে স্বাগতম। আমাদের একজনের কাজ আরেকজনকে দিয়ে আমরা করাই দিলে আমাদের দিনে দিনে এরকম পরিস্থিতির শিকার আমাদের হতে হয়। কারণ আমরা দীর্ঘদিন যাবতই দেখে আসছি যে আমরা একজনের কাজ সবসময় আরেকজনকে দিয়ে করাই, বা আদত যার যা স্থান সে সেই স্থানে না থেকে অন্য আরেকজন সেই স্থানে থাকে। সেটার জন্য আজকে আমাদের এই বৈষম্যর শিকার হতে হয়। কারণ আমরা জানি যে আমাদের এক একটা প্ল্যাটফর্ম তৈরি হয় নির্দিষ্ট কোনো কিছু ব্যক্তির জন্য বা নির্দিষ্ট কোনো একটা শ্রেণীর জন্য। আজকে আমাদের ওই প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট বা সৎ মানুষের অভাবে, অসৎ মানুষদের কারণে আমরা সকলেই বৈষম্যের শিকার বা বুঝতেছি। এর প্রতিরোধের জন্য আমাদের উচিত সকলেরই যে যার যার জায়গা থেকে সচেতন হওয়া এবং অবশ্যই সৎ, দক্ষ এবং নিষ্ঠাবান মানুষকে অবশ্যই যার যার পদে পদোন্নতি করা। কারণ আজকের দিনে আমরা দেখতে পারতেছি যে একটা অশিক্ষিত জেনারেশন বা একটা অদক্ষ জেনারেশন দিয়ে আমাদের এই দেশটাকে শাসন করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে 2 থেকে 2,500 ছাত্রছাত্রী এবং অন্যান্য শ্রেণী পেশার মানুষের হতাহত হলো বা নিহত হলো, এবং কত লোক যে এর আগে এই 15 থেকে 16 বছরে গুম, খুন, নিহত, জেল বা বিভিন্ন অত্যাচারের শিকার হতে হয়েছে তা আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাই আমাদের উচিত অদক্ষ হচ্ছে যাদের জ্ঞান থেকে ওই জ্ঞানটা ওই জায়গায় ইউজ না করে বা মাথার জ্ঞান পায়ে রাখে কাজ করে, এরকম কিছু মানুষকে বুঝাচ্ছি। কারণ আমরা গত সরকারের আমলে যা দেখতে পেরেছি যে সাধারণত আমরা একটা ইউনিয়ন পর্যায়ে গেলে, একটা এনআইডি ইউনিয়ন পর্যায়ে গেলে একটা জন্ম নিবন্ধনের কাগজ সংশোধনের জন্য আমাদের এক একজনের কত টাকা খরচ করতে হয়, বা একটা জন্ম নিবন্ধন আমাদের কতবার সংশোধন করতে হয়। কেন আমরা কি জন্ম নিবন্ধন ভুল দেই শুধুমাত্র অদক্ষ লোকদের ওই জায়গায় নিয়োগ করার কারণে, তাদের টাইপিং মিস্টেক বা লেখার ভুলের কারণে আজকে আমাদের দেশের অধিকাংশ লোকের, আমার মনে হয় যে দেশের 80% লোকের নাম বা ডেট অফ বার্থ, জন্ম তারিখ অন্য জায়গায় ভুল থাকে। শুধুমাত্র জন্ম নিবন্ধন না, জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সার্টিফিকেট, পাসপোর্ট, যত সরকারি কাগজ আছে, একটা মানুষের যত ধরনের কাগজ লাগে সবগুলো কাগজে মানুষের ভুল থাকে। এটা তো কোনো দক্ষ বা একটা সুষ্ঠু শৃঙ্খল দেশের কাজ হতে পারে না। রাষ্ট্রীয়ভাবে যদি যেখানে রাষ্ট্রীয় দক্ষতা সম্পন্ন লোক যেখানে রাখা দরকার, ওই জায়গায় যদি অদক্ষ বা অশিক্ষিত লোকরা বসে, এরকম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। টাকার মাধ্যমে যদি চাকরিতে নিয়োগ পায় তাহলে এরকম সৃষ্টি হয়। নয়তো বা শিক্ষিত বা সৎ লোক থাকলে আজকের দিনে এই ধরনের বৈষম্যর শিকার হতে হতো না। দ্বিতীয়ত বলতে চাই, এই ধরনের লোককে এইসব জায়গায় রাখার কারণে আমাদের কি পরিমাণ আর্থিক ক্ষতির শিকার হতে হয়। আর্থিক ক্ষতির শিকার বলতে আমাদের তো শুরুতেই আপনার যেই কোনো সেক্টরে যাবেন বা যেই কোনো সংসদীয় সরকারি কোনো কার্যালয়ে যাবেন, আপনার ওইখানেই ঘুষ দিতে হবে বাধ্যতামূলক। আপনার আনসার থেকে শুরু করে আপনার একটা ভবনের দারোয়ান পর্যন্ত ঘুষ খায়। আর উপরে হাই লেভেলের যে অফিসার আছে তাদের কথা তো বলাই যায় না। পাসপোর্ট অফিস হচ্ছে আপনার সিন্ডিকেটের কোনো অভাব নাই। বাংলাদেশের এরকম কোনো পাসপোর্ট অফিস নেই যেখানে সিন্ডিকেট বা দালালের চক্র নাই। দালাল চক্র ছাড়া বাংলাদেশের পাসপোর্ট তৈরি করা অসম্ভব বললেই চলে। তাই আমাদের উচিত বর্তমান সময়ে সকলের জায়গা থেকে সচেতন হওয়া। আমরা দালাল চক্র থেকে বিরত থাকবো বা দালাল প্রতিহত করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে। তা না হলে আপনার বাংলাদেশ কখনো সুন্দরভাবে বা সুশৃঙ্খলভাবে সচেতন হওয়া সম্ভব না আমি মনে করি। তাই চলুন আমরা সকলে বদ্ধপরিকরভাবে সবাই একবদ্ধভাবে শপথ গ্রহণ করি, দালাল থেকে আমরা দূরে থাকবো এবং অন্যায় অনিয়ম থেকে দূরে থাকবো, এবং যার যার যেখানে অন্যায় অনিয়ম দেখবো, যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সচেতন হয়ে প্রতিবাদ করব। কারণ আমরা আজকে প্রতিবাদ করলেই আগামীতে বাংলাদেশ সুন্দর হবে। আমাদের জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ না করি তাহলে কখনোই সম্ভব না। কারণ কোন একটা জিনিস মনে রাখবেন, সমাজে 10 মিলি করি কাজ হারি জিতি নাহিলাজ, এই কথাটা যেরকম সুন্দর একটা উক্তি, এই উক্তিটা শুধু বইয়ের পাতাই থাকবে যদি আমরা 10 মিলি না করি কাজ। তাহলে আমাদের উচিত সমাজের সকলের মিলে একসাথে কাজ করা। কারণ আমরা যদি একসাথে কাজ না করি তাহলে আমাদের দেশ সংশোধন হতে কখনই পারবে না। এবং আরো কয়েকটা টপিক নিয়ে আজকে কথা বলবো। যেরকম সাধারণ বিষয়টা হচ্ছে আপনার এরকম দুর্নীতি সিন্ডিকেট তো আছে,
তার পাশাপাশি অবশ্যই ভালো মানুষকে আমাদের আমাদের সহযোগিতা করতে হবে তাদের যোগ্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য। আমরা আমাদের সমাজে যারা ভালো মানুষ আছে আমরা সকলেই তাদেরকে সাহায্য করবো যে তাদের যোগ্য স্থানে পৌঁছে দেওয়ার জন্য। তারা যখন তাদের জায়গা থেকে কথা বলবে অবশ্যই তাদের হাতকে শক্তিশালী করার জন্য আমরা তাদেরকে সাপোর্ট করব, বা আমরা আমাদের সমাজে যারা ভালো মানুষ আছে তাদেরকে উৎসাহিত করব যাতে তারা সমাজে প্রতিহিত দুষ্ট চক্রকে প্রতিহিত করার জন্য তারা যাতে কথা বলে, তাদের সাথে আমাদের একবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। তা না হলে আমাদের কোনোভাবেই সম্ভব না এই দেশটাকে সুন্দর সুশৃঙ্খল করে আগামীর বাংলাদেশ গড়ে তোলা, বা বিশ্বের দরবারে সুশৃঙ্খল একটা বাংলাদেশ গড়ে তোলা। বাংলাদেশকে মানুষ চিনে দুর্নীতিগ্রস্ত দেশ